দর্শক, গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে চলছে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আমাদেরকে জানাবেন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো কিন্তু বিএনপি মনোনয়ন প্রত্যাশী যারা তারা কিন্তু সাক্ষাৎকার দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে গুলশান সেখানে। এবং কিছুক্ষণ আগেই 3:45 কিন্তু বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা সহ কিন্তু এখানে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাক্ষাৎকার নিচ্ছেন। এর বাইরে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিএনপির যে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে কিন্তু প্রায় 1300 জন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং তার মধ্যে 900 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেই 900 জন প্রার্থীর মধ্যে গতকাল 400 জন প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে 5টি বিভাগের, সাংগঠনিক বিভাগের। এবং আজকে আরও 5টি বিভাগের সাংগঠনিক যে বিভাগগুলো রয়েছে আজকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে এবং গতকাল 400 জন হলো, আজকে কিন্তু 500 জন মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সাক্ষাৎকারের যারা রয়েছেন বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে যারা দলের দুঃসময়ে ত্যাগী রাজনীতি হিসেবে পরিচিত এবং তাদেরকেই আসলে বিবেচনা করা হচ্ছে। এবং এর বাহিরে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু সংসদ আইন প্রণয়নের বিষয় রয়েছে, সেই জায়গা থেকে শিক্ষিত এবং মাঠের ত্যাগী রাজনীতিবিদ যারা রয়েছে দুইটি বিষয় কিন্তু বিএনপি যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা বিবেচনা করছেন। এবং সব ঠিক থাকলে কিন্তু যেই মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা বিএনপির 36 জন প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হবে তার মধ্যে, এবং আগামী 12ই মে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এবং বলা চলে যে বিএনপির পার্টি অফিসের সামনে কিন্তু চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তারা উপস্থিত হয়েছেন এবং 3টা থেকেই মনোনয়ন যারা জমা দিয়েছিলেন তাদের এখানে কিন্তু সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু হয়েছে। এবং এর বাহিরেও 3:45 প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি যারা প্রার্থী রয়েছেন তাদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনিও সম্পৃক্ত হবেন। তো মনোনয়ন প্রত্যাশী যারা তাদের সঙ্গে কিন্তু অন্যান্য দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তো দলের যারা ত্যাগী এবং দুঃসময় দলের সাথে যারা সম্পৃক্ত প্রার্থী হিসাবে পরিচিত তাদেরকে আসলে বিবেচনা করা হতে পারে বিএনপি তরফ থেকে। এখন পর্যন্ত বিএনপি থেকে এমনটি জানা গিয়েছে। এবং তো বলা চলে যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে নারী সংরক্ষিত আসনের যারা প্রার্থী রয়েছে তাদের ব্যাপারে এই ছিল সবশেষ তথ্য।